প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট এলজেব্রা বইয়ের কোসেট অফ এ গ্রুপ অর্থাৎ গ্রুপের কোসেট হতে প্রশ্ন, প্রমাণ করো যে একটি গ্রুপে ইহার কোনো উপগ্রুপের যে কোনো দুইটি ডান অথবা বাম কোসেট হয় নিচ্ছেদ, অর্থাৎ নিচ্ছেদ মানে কোনো সংযুক্ত উপাদান নেই বা কমন উপাদান নেই, অথবা অভিন্ন। অভিন্ন মানে দুইটা একই, যেমন এইচ এর সমান কত হয় বলতো এইচ বি, অথবা দুইটা নিচ্ছেদ মানে কত বলতো এইচ এ এইচ বি পরস্পর ফাঁকা নিচ্ছেদ, এটা হবে। তাহলে আবার বলছি, কোসেট সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। কোসেট মনে করি জি স্টার অথবা স্মল সার্কেল গ্রুপের একটি উপগ্রুপ এইচ ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য এইচ স্মল সার্কেল অথবা স্টার এ সমান এইচ এ। এইচ হচ্ছে এইচ এর উপাদান ডান কোসেট, ডান দিকে যুক্ত হয়েছে, দেখো ডান দিকে, এটা ডান দিকে, এই জন্য ডান কোসেট বলে। আর যদি এটা বাম দিকে যুক্ত হতো এইচ এর, তাহলে বাম কোসেট বলে। ডান অথবা বাম কোসেটকে কোসেট বলে। আবার বলছি, এখানে দেখো এইচ একটা জি এর উপগ্রুপ, জি এর দুটি উপাদান এ আর বি, অথবা শুধু এ নাও, এটার জন্য এইচ স্মল সার্কেল এ, এটা ডান পাশে যুক্ত হয়েছে এইচ এ। এইচ বিলংস টু এইচ কে ডান কোসেট বলে, আর এটা বাম পাশে যদি যুক্ত হয়, এই এটা যদি বাম পাশে এসে যুক্ত হয় এইচ এর, তাহলে এটাকে বাম কোসেট বলে। এই ডান অথবা বাম কোসেটকে একত্রে কোসেট বলে। গ্রুপের সূচক সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। মনে করি একটি গ্রুপ জি এর উপগ্রুপ এইচ, জি এর সাপেক্ষে এইচ এর ভিন্ন ভিন্ন ডান বা বাম কোসেট এর সংখ্যাকে জি এর সাপেক্ষে এইচ এর সূচক বলে। ইহাকে জি সাচ দ্যাট এইচ দ্বারা প্রকাশ করা হয়। আশা করি এই পর্যন্ত বুঝেছ। এখানে একটি গ্রুপ ইহার কোনো উপগ্রুপের যে কোনো দুইটি ডান অথবা বাম কোসেট হয় নিচ্ছেদ অথবা অভিন্ন। এখানে কোনো স্মল সার্কেল বা স্টার চিহ্ন দেওয়া হয় নাই। মনে করি জি ইন্টু, এটা ইন্টু দ্বারা প্রকাশ করা হয়েছে, জি ইন্টু একটি গ্রুপ ইন্টু গুণের সাপেক্ষে, এবং এইচ তার একটি উপগ্রুপ। এখন ফর অল এ কমা বি বিলংস টু জি, অর্থাৎ জি এর দুটি উপাদান এ আর বি হলে এইচ ও বিএইচ দুটি এ, দেখো এইচ এর বাম পাশে, তাহলে এটা বাম কোসেট, এটাও বাম কোসেট, দুটি বাম কোসেট। প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ করতে হবে বাম কোসেট, আমি কিন্তু ডান কোসেট নিয়ে আলোচনা করছি, তাহলে এখানে বাম কোসেট দিতে হবে। তাহলে বাম কোসেট কত বলতো এইচ, আরেকটা কত বলতো বিএইচ, হয় তারা নিচ্ছেদ অথবা দুইটা সমান। তাহলে আমাদের এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছ। এখানে যদি তারা কি হয়, তারা কি হবে, হয় তারা ফাঁকা হবে, না হয় ফাঁকা হবে না। অর্থাৎ যদি তারা নিচ্ছেদ হয় হতে পারে, অথবা নিচ্ছেদ নয়। যদি নিচ্ছেদ হয় তাহলে কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। আর যদি নিচ্ছেদ না হয় তাহলে কত বলতো, দেখো যদি নিচ্ছেদ বলা হচ্ছে কত, যদি নিচ্ছেদ হয় তবে প্রথম ক্ষেত্রে প্রমাণিত। যদি নিচ্ছেদ না হয় তাহলে অবশ্যই এটা হবে, তাহলে কত বলো ফাঁকা হয়। তবে ধরি ইহাদের কমন উপাদান থাকবে, সেই কমন উপাদানটা ধরলাম কত বলতো এক্স, এক্স বিলংস টু, এখান থেকে কমন উপাদান নিলাম কত এ এইচ ইন্টারসেকশন বিএইচ। তাহলে এক্সটা এইচ এর মধ্যেও আছে, বিএইচ এর মধ্যেও আছে। তাহলে কত লেখা যায়, দেখো এক্স বিলংস টু এইচ এবং এক্স বিলংস টু বিএইচ। আশা করি এই পর্যন্ত বুঝেছ। তাহলে দেখো এক্স এইচ এর উপাদান আর এক্স হচ্ছে বিএইচ। তাহলে এক্স যদি এইচ এর উপাদান হয় তাহলে এক্স ওয়ান হবে, কিন্তু এইচ এর উপাদান হবে কত বলতো এইচ ওয়ান। আবার এখানে হবে এক্স কত বলতো
BH, তাহলে B স্মল H2, H1 হচ্ছে H এর উপাদান আর H2 হচ্ছে H এর উপাদান। যেখানে বলা আছে যেখানে H1 H2 বিলংস টু H, তাহলে যেহেতু দুটাই x, এটাও x এটাও x, তাহলে লেখা যায় কত H1 সমান কত BH2। এবার এই H কে বাম পাশ থেকে যদি আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে দেখো এটা বাম পাশ থেকে ডান পাশে নিচ্ছে, তাহলে কত হয়, দেখো এটা AH1, এটা আছে কত বলতো BH2, তাহলে এটাকে যদি সরাই দিতে চাই তাহলে H1 ইনভার্স দিতে হবে, এখানেও কত H1 ইনভার্স H1 ইনভার্স, তাহলে সেই ক্ষেত্রে H1 আর H কাটাকাটি দিয়ে এখানে কিন্তু এ থাকবে, তাহলে কত হয় এটা বলতো BH2 H1 ইনভার্স। সেই কথাই বলা হয়েছে। এ সমান কত বলতো H এর উপাদান আমাদের কিন্তু দেওয়া আছে, এই দুইটা মিলে ধরলাম কত বলতো H3, যেখানে H2 H1 ইনভার্স বিলংস টু কত বলতো সমান H3 বিলংস টু H, এটা ধরা হলো। তাহলে দেখো এখানে তাহলে উভয় পাশে A গুণ H গুণ করে দিই, এক্ষেত্রে উভয় পাশে H গুণ করে দিই, তাহলে কত A ইন্টু H, তাহলে এখানে দেখো কত বলতো BH3 ইন্টু কত H, AH সমান B, এই দুইটা গুণন হয়ে কিন্তু H হবে। এখানে কত বলতো দেখো যেটা লিখছে উভয় পাশে এরকম দিয়েছি সমান কত BH3, তাহলে আমরা গুণ করে পেয়েছি AH সমান BH। H3 কার উপাদান, H এর উপাদান, সুতরাং H3 দ্বারা H কে যদি H3 দ্বারা গুণ করা হয় তাহলে HC হবে। তাহলে দেখলাম যে দুইটা এই যে বাম কোষের দুইটা ভিন্ন ভিন্ন ধরেছিলাম, কিন্তু আসলে ভিন্ন নয়, অর্থাৎ উভয় ক্ষেত্রে কোষের দ্বয় কি বলতো অভিন্ন, মানে এই ক্ষেত্রে কোষের দ্বয় অভিন্ন, সুতরাং কোন উপগ্রুপের যে কোনো দুইটি কোষেট সেটা কত যে কোনো কত ডান বা বাম, এটা ব্র্যাকেটটা এখানে হবে হয় নিচ্ছেদ অথবা অভিন্ন। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এটাকে আবার রিভিউ করছি। প্রথমে প্রশ্ন, তারপরে এই যে আমরা করলাম। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ, এবং এটা এরকম কোন উপগ্রুপের, এখানে কিন্তু লেখা আছে এই ক্ষেত্রে কোষের দ্বয় অভিন্ন, সুতরাং কোন উপগ্রুপের যে কোনো দুইটি কোষের ডান বা বাম হয় নিচ্ছেদ অথবা অভিন্ন। আশা করি বুঝতে পারছো। সকলের জন্য শুভকামনা রইল। নিয়মিত পড়াশোনা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।